হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ শাহিন। আমি শাহিন। গত 14/5/2026 একটি ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েল ডিপার্টমেন্টের পক্ষ থেকে নোটিফিকেশন এসেছে, যেখানে এসটি, এসসি, ওবিসি সমস্ত কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশনের কথা বলা হয়েছে, যেগুলো 2011-র পর থেকে দেওয়া হয়েছে। সেই নিয়েই বিস্তারিত আলোচনা করব। তো আগে আমি যেটা দেখাচ্ছি সেটা দেখে নিন। এছাড়াও আর একটা খবর দিই, সেটা হচ্ছে কি যে ওবিসি মামলা চলছিল, রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টে ওবিসি মামলা করেছিল, অর্থাৎ 77টি জনগোষ্ঠী যে বাতিল হয়ে গিয়েছিল, সেটার পরিপ্রেক্ষিতে সেই মামলাও রাজ্য সরকার তুলে নিয়েছে। অর্থাৎ হাইকোর্ট থেকে যে জাজমেন্ট এসেছিল 77টি জনগোষ্ঠী বাতিল, তারা কিন্তু বর্তমানে বাতিল। এবার রিভেরিফিকেশন তাহলে কাদের হবে, নোটিশটা আমি দেখাচ্ছি এবং বিস্তারিত আলোচনা করছি, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই যে আমি আপনাদের একটা নোটিফিকেশন দেখাচ্ছি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে। ডেটটা দেখুন 14/5/2026, এখানে দেওয়াই রয়েছে। তো কাদের দেওয়া হয়েছে এটা? সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অর্থাৎ সমস্ত ডিস্ট্রিক্টের ডিএমদের দেওয়া হয়েছে। সাবজেক্টে কি বলা হয়েছে একদম সুন্দরভাবে লেখা রয়েছে, রিভেরিফিকেশন অফ কাস্ট সার্টিফিকেট ইস্যুড সিন্স 2011 ইনক্লুডিং দোজ ইস্যুড ডিউরিং দুয়ারে সরকার প্রোগ্রাম। অর্থাৎ 2011 সালের পর থেকে যে সমস্ত কাস্ট সার্টিফিকেট গুলো দেওয়া হয়েছে, ইস্যু করা হয়েছে, সেগুলো সমস্ত রিভেরিফিকেশনের জন্য বলা হয়েছে। এবং দুয়ারে সরকার যে ক্যাম্প হয়েছে, সেই দুয়ারে সরকার ক্যাম্পে প্রোগ্রামে যে সমস্ত সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, সেগুলো সব রিভেরিফিকেশনের কথা বলা হয়েছে। এবং এখানে সংখ্যাটা দেখুন বলে দিয়েছে যে ইউ আর অ্যাওয়্যার দ্যাট অ্যারাউন্ড 1.69 crore কাস্ট সার্টিফিকেট হ্যাভ বিন ইস্যুড সিন্স 2011। 2011 সালের পর থেকে প্রায় 1,69,00,000 সার্টিফিকেট প্রদান করা হয়েছে। তার মধ্যে এসসি রয়েছে দেখুন 1 crore, এসটি 21 লাখ এবং ওবিসি হচ্ছে 48 লাখ। তো অফ দিস এর মধ্যে অ্যারাউন্ড 47.83 লাখ কাস্ট সার্টিফিকেট, যার মধ্যে এসসি 32 লাখ সামথিং, এসটি 6 লাখ সামথিং এবং ওবিসি 8 লাখ সামথিং, যেটা হ্যাভ বিন ইস্যুড বাই দ্য রেসপেক্টিভ সার্টিফিকেট ইস্যুইং অথরিটিস এগেইনস্ট অ্যাপ্লিকেশন রিসিভ থ্রু দ্য দুয়ারে সরকার ক্যাম্প। অর্থাৎ দুয়ারে সরকার যে ক্যাম্প হয়েছে, 10টা ফেজ হয়েছে, সেই 10টা ফেজের মধ্যে প্রায় 47 লাখ কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। তো এই যে সার্টিফিকেট গুলো ইস্যু করা হয়েছে, এগুলো হচ্ছে রিভেরিফিকেশনের জন্য বলা হয়েছে। এবার রিভেরিফিকেশন কিভাবে হবে, অনেকের প্রশ্ন যে কিভাবে হবে। কিছুদিন আগে যে ওবিসি মামলা হলো, সেখানে সবাইকেই রিভ্যালিডেশন কথা বলা হলো, ঠিক আছে, রিভ্যালিডেশন অনেকেই করিয়ে নিয়েছেন। তো তাদের অনেকের বক্তব্য, তো আমরা তো রিসেন্ট করিয়েছি রিভ্যালিডেশন, তাহলে কি রিভেরিফিকেশন করাতে হবে? এখানে একটা কথা বলি, রিভেরিফিকেশন আর রিভ্যালিডেশন দুটো পুরোপুরি আলাদা শব্দ। যখন যেটা করতে বলা হবে তখন সেটা করতে হবে। প্রশ্ন হচ্ছে যে কিভাবে রিভেরিফিকেশন করব। এখানে দেখুন স্পষ্ট করে বলে দিয়েছে যে এই যে নোটিশটা, এটা শুধুমাত্র ডিএম দের পাঠানো হয়েছে, ডিএম দের বলা হয়েছে, অ্যাওয়্যার করা হয়েছে। এবার ডিএমরা এই বিষয়ে অবশ্যই তারা তাদের মতো মিটিং করবেন, পর্যালোচনা করবেন এবং তারপর একটা পূর্ণাঙ্গ নোটিশ আসবে আশা করছি ডিএম দের পক্ষ থেকে বা ব্যাকওয়ার্ড ক্লাসের পক্ষ থেকে, যে কিভাবে রিভেরিফিকেশন করা হবে। রিভেরিফিকেশন কিন্তু এসটি, এসসি, ওবিসি সকলকেই করা হবে। এখানে একটা কথা আর একটা বলে রাখি, এই নোটিফিকেশনটা তো এসেছেন দেখতেই পাচ্ছেন 2011-র পর। কিছুদিন আগেই ওবিসি মামলা ছিল, আপনারা প্রত্যেকেই জানেন। এবং কেন্দ্রীয় সরকারের যে লিস্ট রয়েছে, ওবিসি লিস্ট, সেই লিস্ট থেকে 77টি জনগোষ্ঠীকে বাদ দেওয়া হয়েছে। তার মধ্যে 75টি হচ্ছে মুসলিম সম্প্রদায় এবং 2টি হচ্ছে হিন্দু সম্প্রদায়, টোটাল 77টি সম্প্রদায়। সেই সম্প্রদায়কে বাদ দেওয়ার, সেই সম্প্রদায়ের মধ্যে যারা রয়েছেন, আগের আমার প্রচুর এই নিয়ে ভিডিও রয়েছে, আপনারা আগে গিয়ে দেখে নিতে পারেন কোন সম্প্রদায়গুলো বাদ দেওয়া হয়েছে, সেগুলোর লিস্টও দেওয়া রয়েছে, পোস্টও করা রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো সেগুলো তো অলরেডি বাতিল। তো রাজ্য সরকার এটার জন্য মামলা করেছিল এবং বিভিন্ন মিটিং করে আবার ওবিসি এ থেকে কাউকে ওবিসি বি থেকে ওবিসি এ, যেটার জন্য রিভ্যালিডেশন করতে হয়েছিল, এগুলো করা হয়েছিল। আজ রাজ্য সরকারের পক্ষ থেকে যে ওবিসি মামলা সুপ্রিম কোর্টে করা হয়েছিল, সেই মামলা তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে 77টি জনগোষ্ঠী কেন্দ্রীয় সরকারের লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছিল, রাজ্য সরকারের লিস্ট থেকেও বাদ, অর্থাৎ তারা আর ওবিসির অন্তর্ভুক্ত রইল না।
অর্থাৎ রিভ্যালিডেশনই করা হোক আর যাই করা হোক, সেই সম্প্রদায়গুলো আর ওবিসির অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে? এবার কারা নয় আপনারা সেটা দেখে নেবেন। পরবর্তী নোটিশ আশা করছি ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে সম্পূর্ণ দেওয়া হবে, যে বর্তমানে কারা কারা রাজ্যের ওবিসি রয়েছেন, কারা কারা নেই। সেই অনুযায়ী যারা ওবিসি হোক বা এসটি এসসি হোক, যাই হোক এর অন্তর্ভুক্ত হবেন, তারা তাদের সার্টিফিকেট থাকলে সেই অনুযায়ী রিভেরিফিকেশন হবে, নয়তো নতুন করে বানাতে হবে। পরবর্তী আপডেট যখন পাবো অবশ্যই শেয়ার করব। এটা নিয়ে অনেক ভিডিও হবে, অনেকের অনেক প্রশ্ন জিজ্ঞাসা রয়েছে, প্রতিনিয়ত ফোন আসছে যে ম্যাডাম যারা, আমি যেহেতু মূলত এটা আমার প্রাইমারি সম্পর্কিত চ্যানেল, তো এখানে আমি সেই সম্পর্কিতই আমি তথ্য দিয়ে থাকি এবং সেটাই আমি দেব আশা রাখছি। আরো যেগুলো ইম্পর্টেন্ট অবশ্যই দেব। তো 22 স্টেট পাস যে সমস্ত প্রার্থীরা রয়েছেন, বিশেষ করে যারা ওবিসি প্রার্থী রয়েছেন, তো তাদের কি হবে? এই 77টির মধ্যে যে 75টি জনগোষ্ঠী, তার মধ্যে তো ওবিসি মুসলিম সম্প্রদায় রয়েছেন, তাদের তো বাতিল হয়ে গেল। তাহলে ইন্টারভিউ এর সময় তারা কি ওবিসি বলে গ্রাহ্য হবে না হবে না, এই সম্পর্কিত ডিটেলস ভিডিও আমি কাল জানাবো। আজকে এখানেই শেষ করলাম। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।